ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। মা বাবা দুজনকেই হারিয়েছেন শৈশবেই, কিন্তু হার মানেননি স্বপ্ন। অদম্য মেধা আর অধ্যাবসায়ে দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে ইতিহাস গড়েছে সিরাজগঞ্জের এতিম শিশু হাফেজ মোহাম্মদ রাহিমুল ইসলাম। তার এই সাফল্যে গর্বিত পুরো জেলা। কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের ৩,৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে রাহিমুল। এই অর্জনের স্বীকৃতি হিসেবে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে তাকে দেয়া হয় বিশেষ সংবর্ধনা। তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক রুহুল আমিন বলেন, এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের গর্ব। তার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। হাফেজ রাহিমুল ইসলাম সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এটা আমি মনে করব শুধু আমার একার জন্য পাওয়া না, তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার জন্য পাওয়া না, সিরাজগঞ্জবাসীর জন্য পাওয়া না, পুরো বাংলাদেশের জন্য পাওয়া। আমরা এখানে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ তৌফিক দান করলে যতদিন পর্যন্ত লেখাপড়া শেষ না হয়, ও নিজের পায়ে দাঁড়ানোর অবস্থানে না দাঁড়ায়, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই সহযোগিতা তথা মুরব্বীর যে হাত দৃষ্টি, সেটা ইনশাল্লাহ আমরা ওর উপর রাখবো। আল্লাহ যেন আমাদের মধ্য দিয়ে ওকে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে। আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন। বর্তমানে ১৩ বছর বয়সী রাহিমুল ৪.৫ বছর বয়স থেকেই মাদ্রাসায় লালিত পালিত হচ্ছে। সিরাজগঞ্জের সায়াধানগড়া গ্রামের এই শিশুর পরিবার বলতে আছে শুধু এক বোন ও এক ভাই। রাহিমুল ধারাবাহিকভাবে মেধার স্বাক্ষর রেখে আসছে। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। রাহিমুল ইসলাম একবারে ছোটবেলায় তার বাবা হারিয়ে গেছে, মারা গেছে। তার কিছুদিন পরে মাও মারা গেছে। তারপরে থেকে ও আমার কাছে আছে, আল্লাহর রহমতে আজ পর্যন্ত ও আমার কাছে আছে। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা আমি ব্যক্তিগতভাবে ওকে নিজের ছেলের মতো মনে করি এবং ওর যত খরচ হয় পড়াশোনা বা ব্যক্তিগত যে খরচ আছে এগুলো আমরা বহন করার চেষ্টা করি। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, একটি ছেলে সারা দেশে প্রথম হয়েছে, এমন খবর শুনে আমরা তাকে সম্মান জানাতে চেয়েছি। এই অর্জনে সিরাজগঞ্জবাসী গর্বিত। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন যে প্রতিযোগিতা হয়েছে সারা বাংলাদেশের মধ্যে, সেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং প্রতিটি শব্দে পবিত্র কোরআনের কোথায় কোন সূরায় কি আছে সকল বিষয় নিয়ে সারা বাংলাদেশের হাফেজদেরকে নিয়ে একটি প্রতিযোগিতা হয়েছে। সেই প্রতিযোগিতায় আমাদের সিরাজগঞ্জের সন্তান রাহিমুল ইসলাম প্রথম স্থান অধিকার করেছেন। এটা আমাদের সিরাজগঞ্জবাসীর জন্য অত্যন্ত বড় একটি গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সংবর্ধনা শেষে রাহিমুলের কোরআন তেলাওয়াত শুনে উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।